দেখেছ অন্তত কাউকে নিয়ে গেছে, তার ব্লাড প্রেশার মাপা হচ্ছে। হ্যাঁ, সেরকম লার্জ আর্টারির ব্লাড প্রেশার মাপা যায় লিম্বের মধ্যে। তোমার এখান থেকে যে আর্টারি আর্চ অফ দি এওর্টা থেকে যে ব্লাড ভেসেল আপার লিম্বে যায় সেটাকে কি আর্টারি বলে? আর্চ অফ দি এওর্টা থেকে যেই আর্টারি লিম্বে যায়, আপার লিম্বে যায়, সেই আর্টারিকে কি বলে? এটা শুরু হয় কোথা থেকে? শুরু হয় উঠেছে সাবক্লিভিয়ান আর্টারি না? আমার ভুল হতে পারে, অ্যানাটমির জিনিস। আমার ভুল হলে তোমরা যদি শেখাতে পারো আমাকে, তাহলে পরে সেই জিনিসটা পার্মানেন্ট তোমার মাথার মধ্যে থাকবে। সাবক্লিভিয়ান আর্টারি, তাই তো? সাবক্লিভিয়ান আর্টারি না? নাকি ভুল বলেছি? সাবক্লিভিয়ান আর্টারি না? হ্যাঁ, একটু মনে রাখতে হবে। হায়ার সেকেন্ডারি বই এগুলো ছবি দেওয়া আছে। এটা গিনিপিগেরও যা, মানুষেরও তা। সাবক্লিভিয়ান আর্টারি, তারপরে অ্যাক্সিলারি আর্টারি, হ্যাঁ, তারপরে ব্রেকিয়াল আর্টারি। ব্রেকিয়াল আর্টারি এই কনুয়ে গিয়ে ভাগ হয়, অ্যাক্সিলাতে ভাগ হয় এখানে। হ্যাঁ, একটা রেডিয়াল আর্টারি আর একটা হচ্ছে আলনার আর্টারি, বুঝতে পেরেছো? হ্যাঁ, এবং তারপরে তারা বিভক্ত হয়ে সব জায়গায় সাপ্লাই, আপার লিম্বকে সাপ্লাই করে। তাহলে এখানে ব্রেকিয়াল আর্টারির প্রেশার এখানে মাপা যায়। আর লোয়ার লিম্বের ক্ষেত্রে তোমার সেখানে যে এক্সটার্নাল ইলিয়াক আর্টারি আছে, কমন ইলিয়াক আর্টারি, সে দুটো ভাগ হচ্ছে। একটা এক্সটার্নাল ইলিয়াক আর্টারি, একটা ইন্টারনাল ইলিয়াক আর্টারি। এক্সটার্নাল ইলিয়াক আর্টারি আলটিমেটলি সেটা ফিমোরাল আর্টারিতে দিয়ে যাচ্ছে। তোমার ওই পপলিটাল ফোসাতে এর মেজার করা যায়। একটু অসুবিধাজনক, তাহলেও করা যায়। এখন এটা ইনডাইরেক্টলি মেজার করা যায়, বুঝতে পারছো? এটা হচ্ছে ল্যাটারাল প্রেশারটা মেজার করা যায়। কারণ তোমার এন্ড অন প্রেশার বা পারফিউশন প্রেশার মেজার করার জন্য তোমার ইনভেসিভ প্রসেস চাই। সেক্ষেত্রে তোমার ইনভেসিভ প্রসেস মানে ব্লাড ভেসেলের ভিতর দিয়ে সেটাকে ঢোকাতে হবে, সেটাকে বলি ইনভেসিভ প্রেশার। কাজে এটা খুব সহজেই মেজার করা যায় ইনডাইরেক্টলি। হ্যাঁ, ল্যাটারাল প্রেশার যেটা দিচ্ছে, এটা ফ্লোয়িং ব্লাড, সে ল্যাটারাল প্রেশার দেবে না, বুঝতে পারছো? দেখবে এখানে জল যখন সাপ্লাই করে, দেখবে একটা জায়গায় ফুটো হয়ে গেলে সেখান থেকে দেখবে এটা বেরোচ্ছে, ওয়াটারটা বেরোচ্ছে। লক্ষ্য করেছো তো? এখানে দেখবে বাগানে যখন মালিরা যখন করছে, দিচ্ছে গাছে জল দিচ্ছে, ওই দেখবে প্রায় ফুটো হয়ে যায় কোনো কারণে, দেখবে সেখানে ফিনকি দিয়ে উঠছে, একটা হাইট অব দিয়ে, নির্দিষ্ট হাইট অব দিয়ে উঠছে। ওইটাই হচ্ছে ওইখানে তার ল্যাটারাল প্রেশার। হ্যাঁ, এখানে ওয়াটারের ক্ষেত্রে আর এখানে মার্কারির ক্ষেত্রে হিসাব করা যায়, বুঝতে পারছো? এবং এটা মেজার করা হয়, ইনডাইরেক্ট প্রেশারটা মেজার করা হয়। এবং তার জন্য দরকার পড়ে এই স্টেথোস্কোপ এবং এই একটা স্ফিগমো ম্যানোমিটার। মার্কারি ম্যানোমিটার আগে ব্যবহার হতো, এখন নতুন ইনস্টিটিউশনগুলিতে মার্কারি ম্যানোমিটার করছে না। হ্যাঁ, নানা রকম মূর্খামির একটা দৃষ্টান্ত, যে যার ফলে এতে নাকি হয়, ওই মার্কারির পয়জনিং আছে, গেছে মূর্খদের হাতে পড়লে যা হয়, ওই জন্য ওটা নেই। তার বদলে অ্যানারয়েডটা আছে। হ্যাঁ, আর তোমার যেটা ইলেকট্রনিক আছে সেটাও আছে। এখন এখানে তোমার এটা পরীক্ষায় দেওয়া হয়, প্রায় পরীক্ষা দেওয়া হয়, এবং তোমাদের এই পরীক্ষায় প্রায় কম্পালসারি থাকবে এটা। যে স্টেথোস্কোপ দেখতে পাচ্ছ, স্টেথোস্কোপ নিয়ে ছবি দেখবে সব জায়গায়। স্টেথোস্কোপ নিয়ে এই ডাক্তারদের একটা থাকে, নানা রকম যে আন্দোলন করে মাঝে মাঝে। হ্যাঁ, সেটাও মূর্খামির পর্যায়ে চলে যায়। হ্যাঁ, তারপরে যাই হোক, সেইটা তখন দেখবে গলায় নিয়ে এগুলো আন্দোলন করছে। হ্যাঁ, তোমার এটা সম্বন্ধে একটু আধটু জানা থাকা দরকার। হ্যাঁ, কারণ কেউ যখন বলবে তখন তো দেখা জানো কোনটা কী পার্টস কী বলতে হয়। তাহলে এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে চেস্ট পিস। স্টেথো হচ্ছে মানে হচ্ছে চেস্ট, আর স্কোপ মানে যেটা দিয়ে মেজার কিছু করা হয়। সেরকম এটা হচ্ছে তোমার মানে বুকের থেকে শব্দ শোনার জন্য এই যন্ত্র। আগে এটা ছিল না, এই জন্য কাগজের রোল দিয়ে লোকে শুনত, বুঝতে পারছো? যে বুকের শব্দ শোনার জন্য যদি ছোট বাচ্চা হয়, ছোট বাচ্চার কোলে তুলে নিয়ে তুমি যদি তার কানটা যদি তুমি শোনো, তাহলে পরে তুমি বুঝতে পারবে, সে রেসপিরেটরি সাউন্ড বুঝতে পারবে, যে রঙ্কাই থাকে, হুইস থাকে, তুমি সেটা বুঝতে পারবে। হ্যাঁ, কিন্তু সেটা অসুবিধাজনক। আর বয়স্কদের ক্ষেত্রে প্রথমে দিয়ে শুনত, পাইপ, কাগজের পাইপ দিয়ে। তারপর দেখা গেলো সেটা অসুবিধাজনক, তার ফলে এই যন্ত্রটা এলো, এবং যার ফলে এটা তোমাদের সুবিধা হয়েছে। হ্যাঁ, সুবিধা হয়েছে কী জন্য? এটাতে টিউবিংটা লম্বা আছে, তুমি দূরে দাঁড়িয়ে থেকে, এটা হচ্ছে চেস্ট পিস, এটাকে বলে চেস্ট পিস। আর এটা হচ্ছে ডায়াফ্রাম, এটা হচ্ছে বেল। ডায়াফ্রাম আর বেল, ডায়াফ্রাম হচ্ছে এটা হচ্ছে ব্রড, এটা তুমি মেজার করতে পারবে যে এটা কত সেন্টিমিটার ডায়ামিটার। হ্যাঁ,
এটা 3.75 লেখা আছে কোনো বইয়ে, তুমি নিজে মেজার করে দেখে নেবে যে এটার কতটা আছে এরিয়া। আর এটা কম আছে 1.25। হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড এটা দিয়ে সাধারণত শোনা হয়, আর লো ফ্রিকোয়েন্সি সাউন্ড এটা দিয়ে ভালো বোঝা যায়। সেটা তাদের গঠনের উপরে নির্ভর করে, বুঝতে পারছো? যেমন এওটিক ইনকম্পিটেন্সের মারমার, এগুলো এই ডায়াফ্রাম দিয়ে ভালো শোনা যায়। আর মাইট্রাল স্টেনোসিসে যে রামলিং মারমার হয়, সেটা লো ফ্রিকোয়েন্সিটা এটা দিয়ে বোঝা যায়। কাজে সেক্ষেত্রে ক্লিনিশিয়ানরা যেটা বলেছে, ওদের অনেক অভিজ্ঞতার ফলে বলেছে, তা এইগুলো তোমরা বুঝতে পারবে। একটা রাবার টিউবিং আছে, এই টিউবিংটা এখানে গিয়ে এটাকে মনে করো, যদি তুমি ধরো এই রাবার টিউবিংটা একটা ওয়াই একটা আছে, এই লিম্বটা প্রলংড একটা, এটা ওয়াই তো বলুন, অসুবিধা নেই, এটা ওয়াই তো, কারণ তার শুধু লিম্বটা প্রলংড হয়ে রয়েছে। হ্যাঁ, আর এখান থেকে দুটো তোমার স্টিলের ব্র্যাকেটের মতো বেরিয়েছে, এবং এটা হচ্ছে কানের মধ্যে গিয়েছে, এটা হচ্ছে ইয়ারপিস, এটা কানের মধ্যে দিয়ে সেই তুমি সাউন্ডটা, এবং এটা হচ্ছে তোমার ডাউনওয়ার্ড মিডিয়ালি আর ফরওয়ার্ড, এর জন্য এরকমভাবে নিতে হবে যাতে তোমার কানে স্নাগলি, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, তাহলে এটা থেকে, হ্যাঁ এইটা থেকে তোমার সেটা এটা বুঝতে পারবে। আর এটা বর্তমানে সবাই ব্যবহার করছে এগুলো। হ্যাঁ, যারা মানে কিছু জানে না, মেডিকেল সায়েন্সের লোক নয় হয়তো, বুঝতে পেরেছো, তার বাড়িতে হয়তো বৃদ্ধবিদ্যা রয়েছে, তাদের প্রেশার টেশার মাপার জন্য, হ্যাঁ, হয় নিজেই অথবা তার অন্য কোনো লাইনের লোক, সে সেটা প্রেশারটা মেজার করতে পারছে। এবং এটা এখন সুবিধা হয়ে গেছে, এটাতে ইলেকট্রনিক সে মার্কারিটা থাকলে দেখলে সে বুঝতে সুবিধা হতো, মার্কারি ম্যানমিটার এখানে নেই। হ্যাঁ, তাহলে কিছু করার নেই। এখন এইভাবে তোমার এটা দেবে যাতে এটা ফরওয়ার্ড এবং মিডিয়ালি থাকে, তাহলে পরে সেখানে যে মিয়াটার সঙ্গে সঙ্গে এটা স্নাগলি লেগে থাকে, লেগে থাকে। আর এখানে তোমার এটাকে ঘুরিয়ে তুমি কানে দিয়ে বুঝতে পারবে যে কোন দিক থেকে সাউন্ডটা আসছে। এখান থেকে এখানে বেলের থেকে আসবে, এটা ঘুরিয়ে নিলে পরে এটা ডায়াফ্রাম থেকে আসছে। প্রথমে এটা টোকা দিয়ে বুঝে নেবে যে সেখানে আসছে কিনা। এই হচ্ছে তোমার স্টেথোস্কোপের ব্যবহার। এবং এটা দিয়ে হার্ট সাউন্ড শোনা যায়, তোমার অ্যাবডোমিনাল কোনো সাউন্ড থাকলে সেটা বোঝা যায়। হ্যাঁ, ব্লাড প্রেশার মেজার করা যায়, এই সমস্ত কাজগুলো করা যায় এগুলো এটা দিয়ে, বুঝতে পারছো? এখন আর ব্লাড প্রেশারটা মেজার করতে হলে পরে তোমার এখানে প্রিন্সিপালটা কি, কোন মূলনীতির ভিত্তিতে এটা করা হচ্ছে। মানে একটা ব্লাড এখানে ফ্লোয়িং চলেছে, সেটাকে আমি যদি বন্ধ করে দিই তাহলে পরে প্রেশার দিয়ে, সারাউন্ডিং প্রেশার দিয়ে যদি বন্ধ করে দিই, তাহলে পরে সেক্ষেত্রে তার ডিস্টালি কোনো সাউন্ড আসবে না। ব্লাডের মুভমেন্টই যদি না থাকে, যদি এমটি হয়ে যায়, তাহলে সেখানে শব্দের উৎপত্তি হওয়ার কোনো সম্ভাবনা নেই। বা অনুভূতি করলেও, যেমন এখানে তুমি এখানে পালসের মধ্যে যেখানে যদি রেডিয়াল পালসে তোমাদের হাত দিয়ে, এখানে তোমার নিশ্চয়ই দেখেছো পরীক্ষা করে, প্র্যাকটিক্যাল করেছো তো রেডিয়াল পালস? হ্যাঁ, রেডিয়াল পালস পরীক্ষা করোনি? হ্যাঁ, করোনি পরীক্ষা? যদি রেডিয়াল পালস পরীক্ষা এখানে কেউ না করে থাকো, পরীক্ষার আগে সময় তো অল্প, কাজে নিজে বাড়িতে পড়বে, বুঝতে পেরেছো? খুব সহজ জিনিস এটা, পড়বে। এবং যারা করেছে, যারা তোমাদের সঙ্গে যারা সহপাঠী আছে বা সহপাঠিনী আছে, তাকে বলবে যে এরকম আমার কি করে মেজার করতে হয়, কী করে এবং কীভাবে সেটা নর্মাল সংখ্যা বা এগুলো একটুখানি প্র্যাকটিস করে নেবে, বুঝতে পেরেছো? ক্লাসে উপস্থিত থাকা না থাকা এগুলো হচ্ছে ব্যক্তিগত ব্যাপার, এটা সম্বন্ধে আমি কোনো কমেন্ট কখনো করি না কখনো, বুঝতে পেরেছো? কারণ আমরা তো আর মানে স্কুলে, মানে প্রাইমারি স্কুলে পড়াচ্ছি না, এখানে সমস্ত ওয়েল ডেভেলপড সমস্ত শার্প মেরিটের লোকেরা আসছে। কাজেই সময় যদি না থাকে তাহলে নিজেরা পড়ে নেবে, এই বইটা থেকেই পড়ে নেবে, পালসের কী কী দেখতে হয় কীভাবে সেটা পড়ে নেবে। হ্যাঁ, এইটা। আর তারপর তোমার এটা হচ্ছে, এটা উদ্দেশ্যটা হচ্ছে কি, তুমি এটা ব্লাড ভেসেলটা, এটা লেখা দাগ পড়ে কিনা দেখি। এখন এখান দিয়ে ব্লাড ফ্লো হচ্ছে, এখন তারপরে তোমার যদি এখানে, এবং এর যখন যাচ্ছে তখন ব্লাডটা প্রেশার একটা এর উপর দিচ্ছে, সবসময় প্রেশারটা এরকমভাবে পড়ছে। এই ল্যাটারাল প্রেশারটা আমরা মাপবো, ল্যাটারাল প্রেশারটা এখানে মাপবো। আর এখানে যে প্রেশারটা পাওয়া যাবে সেটা এর তুলনায় বেশি হয়, সেটাকে এন্ড অন প্রেশার বলে।
কাজে এটা যদি আমি কোনো ব্লক করে দিই যে প্রেশারটা হবে সেটা ল্যাটারাল প্রেশার প্লাস ফরওয়ার্ড ফ্লোয়ের জন্য যে কাইনেটিক এনার্জির জন্য যে খরচাটা হচ্ছে, প্রেশারটা হচ্ছে সেটার জন্য। কাজেই কিন্তু এখানে ইনভেসিভ প্রসিডিউরের কোনো প্রয়োজন নেই, এই ল্যাটারাল প্রেশারটি রেকর্ড করা হচ্ছে। হ্যাঁ, থিওরি জিনিসগুলো বইতে তোমাদের প্র্যাকটিক্যাল তোমাদের হয়ে গেছে, থিওরি ক্লাস, কার্ডিওভাস্কুলার সিস্টেম তোমাদের শেষ হয়ে গেছে, বুঝতে পেরেছো? তাহলে সেই ক্ষেত্রে তোমার এই প্রেশারটা মাপা হচ্ছে। এখন এটা করলে পরে কী হবে, এখন তুমি মনে করো এরপর একটা প্রেশার কাফ এরকমভাবে আছে, প্রেশার কাপ এরকম আছে, এটা তুমি ইনফ্লেট করোনি এই অবস্থা। তখন যদি তুমি ইনফ্লেট করো তাহলে কি হবে, যে তারপরে দেখবে যে এখানে এই জায়গাটায় ন্যারো হয়ে গেছে, খুব যদি বন্ধ হয়ে যায় তারপরে এখানে ব্লাড ফ্লোটা এখানে ব্লকড হয়ে গেছে, এই অবধি গিয়ে ব্লক করে গেছে। তারপরে এখানে তুমি যে স্টেথোস্কোপ বসাও এখানে কোনো কিছু পাবে না, ব্লাড তো সেখানে পৌঁছাচ্ছে না, বুঝতে পারছো? তারপরে এর উপর যে কাফটা যের উপর কাফের সঙ্গে যুক্ত আছে মার্কারি ম্যানোমিটার অথবা অ্যানারয়েড ম্যানোমিটার, যেটা স্প্রিংয়ের মাধ্যমে চলছে। এখন যেই প্রেশারটা যখন আস্তে আস্তে ছাড়ছে, তখন যেই প্রেশারটা এর সিস্টোলিক প্রেশারের তুলনায় জাস্ট সিস্টোলিক প্রেশারটা এর তুলনায় একটু বেশি হলো, তখনই সেখানে এটা যাবে, তখনই সেটা ফ্লোটা শুরু হবে। এখন সিস্টোলিক প্রেশার মানে তোমাদের তো থিওরি হয়ে গেছে, সিস্টোলিক প্রেশারের ডেফিনিশন কী, ডায়াস্টোলিক প্রেশারের ডেফিনিশন কী, এটা তো তোমাদের থিওরি ক্লাসে হয়ে গেছে না? সিস্টোলিক প্রেশার, ডায়াস্টোলিক প্রেশার, এগুলো ডেফিনিশন এগুলো হয়েছে না তোমাদের, পড়ানো হয়ে গেছে না সব? তা তো বই খোলোনি ওগুলোর জন্য? ডেফিনিশন কি সিস্টোলিক প্রেশারের, জানো না? একটা লার্জ আর্টারির মধ্যে সিস্টোলিক প্রেশার কাকে বলে আর ডায়াস্টোলিক প্রেশার কাকে বলে? হ্যাঁ, জন্য তাই এটা তো তোমার ওই ক্লাস 8-এর স্টুডেন্ট যারা আছে তারা এরকম উত্তর দেবে। এই যে আর আর্টারিতে যদি প্রেশার মাপা যায়, তারপরে দেখা যায় যে সেখানে যদি পালসটাকে যদি রেকর্ড করা হয়, তারপরে দেখা যাচ্ছে এরকম ধরনের ছবি দেওয়া আছে, বইয়ের ছবি দেওয়া আছে না এরকম? হ্যাঁ, ছবি দেওয়া আছে না এরকম বইয়ে দেখবে এরকম ছবি দেওয়া আছে, মানে ব্রেকিয়াল আর্টারি বা আর্টারিতে উপরে যদি এটা যদি রেকর্ড করা যায় স্ফিংমোগ্রাফ দিয়ে, তাহলে এরকম ধরনের ফিচার পাওয়া যায়। তার মানে এর একটা বেজাল পার্ট আছে, আবার খানিকটা পরে আবার আরেকটা পাওয়া গেল, এরকম পাওয়া যায়। এই যে দুটো বিটের এরকম ফিচার হল সেরকম। তাহলে এই যেটা এই লাইনটা কি বোঝাচ্ছে, এই লাইনটা কি, বেস লাইনটা কি বোঝাচ্ছে, এটা কি প্রেশার, এটা হচ্ছে হ্যাঁ, এটা হচ্ছে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। ডায়াস্টোলিক কি হয়, হার্টটা রিল্যাক্স করছে, হার্টটা যখন রিল্যাক্স করছে তখন এওটা থেকে ব্লাড যায়, ওই সময় রিল্যাক্স করলে এওটা থেকে ব্লাড যায়, ডায়াস্টোল যখন না যায় না, তাহলে পরে ওর ভিতরে প্রেশারটা তৈরি হচ্ছে কি করে? যদি ব্লাড না যায় তাহলে প্রেশার তৈরি হচ্ছে কি করে ওর মধ্যে? যদি রক্তনালীর ভিতরে রক্ত না যায় ডায়াস্টোলের সময়, তাহলে তার ভিতরে প্রেশারটা রয়েছে কি করে? ডায়াস্টোলের প্রেশারটা কেন থাকে? ডায়াস্টোলের প্রেশারটা থাকা উচিত নয়, কিন্তু প্রেশার রয়েছে। কি জন্য রয়েছে? এটা স্বাভাবিক বুদ্ধিতে কি বোঝায়? এগুলো বই পড়ো নি? ওইগুলো তোমার কোন টেক্সট বই পড়ো না? তোমাদের জন্য তো ওই বইটা আমি করে দিচ্ছি, এখানে রেকমেন্ড করে দিচ্ছি তোমাদের জন্য, বুঝতে পেরেছো? আরেকটা বই আছে প্রফেসর মহাপাত্রের বই, এই দুটো বই খুব সংক্ষেপে লেখা আছে এবং যেটা গুরুত্বপূর্ণ কথা শুধু সেটা লেখা আছে। এই দুটো বই তোমাদের জন্য করেছি, এই বইটা পড়ে যখন জ্ঞান অর্জন করবে, তারপরে তোমরা জ্ঞানং, গাইটন, বেস্টেন টেলার বা অন্যান্য যে বইগুলো আছে লাইব্রেরিতে আছে সেগুলো পড়তে পারবে। তোমরা যদি বেসিক জিনিসটা যদি একদম বুঝতে না পারো তাহলে পরে বা জানতে না চাও তাহলে কি করে হবে? সেই বুঝতে পারছো? জানো না ডায়াস্টোলিক প্রেশার কেন থাকে? হ্যাঁ, জানো না? তাহলে এরকম অবস্থা হলে কি করে হবে? হ্যাঁ, প্রেশারটা যেমন মনে করো একটা, এই যে মনে করো একটা এরকমভাবে রয়েছে, এই যে মনে করো একটা তোমার
তোমার একটা পিচকেরি মতন রয়েছে, তার একটা এই রয়েছে, এর সরু নজল আছে, তাহলে এই অবস্থায় রয়েছে। আর এখানে তোমার মনে করো তুমি এখানে সবটা তরলে ভর্তি আছে, তরলে ভর্তি আছে। এইটা তুমি যখন চাপ দেবে, এটা তো রিজিড কোনো স্ট্রাকচার না, তাহলে কি হবে, এটা যখন চাপ দিয়ে যখন ভিতরের দিকে যাবে তখন কি হবে, ফ্লুইড তো ইনকম্প্রেসিবল, হ্যাঁ, এটা মনে করো সেইটা রয়েছে, পিস্টনটা রয়েছে, তাহলে পরে কি হবে, তা চাপ দিলে পরে কি হবে, এটা ফুলবে, এটা ফুলবে, ফুলবে তো। তারপরে যে তুমি পিছনে এত দূর চাপ দিয়ে তারপর তুমি আর কিছু চাপ দিচ্ছ না, চাপটা বন্ধ করে দিয়েছো, তখন এ কি করবে, এ চেষ্টা করবে রিভার্ট ব্যাক করতে, এর তো ইলাস্টিসিটি আছে, এবং যার ফলে তোমার চাপটা এর ভিতরে বাড়বে। আমার কথা বুঝতে পেরেছো? এই যখন চাপ দিচ্ছ তখন যে প্রেশারটা বাড়ছে, ম্যাক্সিমাম প্রেশার যেটা হলো সেটা হচ্ছে সিস্টোলিক প্রেশার। তারপরে যেই তুমি এটা বন্ধ করে দিলে, ঢুকে আর বন্ধ করে, তারপরে কী হবে, সেই ওয়ালটা তো ফুলে গেছে, এবং তার ফলে সে আবার ব্যাক করতে চেষ্টা করবে, এবং তার ফলে একটা প্রেশার জেনারেটেড হবে। এই জন্য ডায়াস্টোলে যখন ব্লাড যাচ্ছে না, হ্যাঁ, তখনও একটা প্রেশার রয়েছে। সেই প্রেশার কেন রয়েছে, কারণ সেটা গিয়ে স্মলার পেরিফেরাল রেজিস্ট্যান্স একটা রয়েছে, সমস্ত ব্লাডটা তো বেরিয়ে যেতে পারছে না, সমস্ত ব্লাডটা তো বেরিয়ে যেতে পারছে না ওইটুকু সময়ের মধ্যে। এখানে ওয়াটারটা যেমন সব বেরিয়ে যেতে পারছে না, যে বন্ধ করে দিলে যেমন সবটা তো যেতে পারছে না, না যেতে পারা কী হবে, সে যখন ফ্লুইড ঢুকছে না সে তখন চেষ্টা করবে সেটাকে নর্মাল আবার ইসের মধ্যে আনতে চেষ্টা করবে। তাহলে সেখানে কি হবে, আরেকটা সেই সময় যখন চাপ দিচ্ছ না সেখানেও একটা প্রেশার পাওয়া যাবে, তাহলে সেটা হচ্ছে ডায়াস্টোলিক প্রেশার। বুঝতে পারছো তো? এখন এখানে আমরা যখন প্রেশারটা মেজার করছি, এটা ব্লাড প্রেশার কাপ, প্রেশারটা ব্লক আছে, এবার আমি প্রেশারটা আস্তে আস্তে রিলিজ করছি। প্রেশারটা যখন রিলিজ করতে করতে যখন এটা যখন এর যে এই যে এখানে প্রেশারটা প্রথমে 0 প্রেশার ছিল, তারপরে যখন এটা সিস্টোলিক প্রেশারের কাছাকাছি বা সিস্টোলিক প্রেশার থেকে যখন এর থেকে জাস্ট একটু এর যে চাপটা যখন একটু কমে যাচ্ছে, এটা ব্যালেন্স করা হচ্ছে, যেই গেল একটুখানি যে প্রেশারটা কমে গেল, কিছু পরিমাণ ব্লাড এখান থেকে ফ্লো করবে। হ্যাঁ, এই যে মনে করো এই অবস্থায় এই অবস্থায় এটা কিছুটা ফ্লো করবে, তাহলে প্রথমটা মেজারটা হলো এটা হচ্ছে সিস্টোলিক প্রেশার, আর এটা হচ্ছে ডায়াস্টোলিক প্রেশার, সিস্টোলিক ব্লাড প্রেশার, এটা হচ্ছে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। তখন এর ভিতর দিয়ে এটা আসবে, হ্যাঁ, সরু জায়গার মধ্যে দিয়ে আসার ফলে কি হবে, এরকম এইসব জায়গাতে তোমার টার্বুলেন্স সৃষ্টি হবে, টার্বুলেন্স, এইসব জায়গায় টার্বুলেন্স সৃষ্টি হবে। এখানে তুমি স্টেথোস্কোপ আছে, তুমি টার্বুলেন্স পাবে। তারপর যখন এটা পুরোটাই খুলে যাবে তখন তোমার আবার প্রেশারটা নর্মালি ফিরে আসবে, ডায়াস্টোলিক ফিরে আসবে। তাহলে এর জন্য যখন শব্দটা শুরু হবে তখন সেটা হচ্ছে সিস্টোলিক প্রেশার, যখন সেটা শেষ হবে তখন এটা হচ্ছে ডায়াস্টোলিক প্রেশার। আর যদি প্যালপিটরি মেথডে করা হয় তখন আর্টারির মধ্যে হাত দিয়ে দিয়েছে, যেই প্রথমে ফ্রিটা হলো তারপরে নিশ্চয়ই সেখানে ব্লাডটা সেখানে কিছুটা পরিমাণে গিয়েছে, তাহলে সেটা হলো প্যালপিটরি মেথডে প্রেশার বা সিস্টোলিক প্রেশার। সেখানে ডায়াস্টোলিক প্রেশার মাপার সুযোগ নেই, কিন্তু অসকালটেটরি মেথডে সিস্টোলিক ডায়াস্টোলিক দুটোই তুমি বুঝতে পারো, দুটোই তুমি বুঝতে পারো। এবং সেটা এই জন্য প্রথমে সাউন্ডের আবির্ভাব যেটা হলো সেটা হচ্ছে সিস্টোলিক প্রেশার, আর হচ্ছে ডায়াস্টোলিক প্রেশার, এই হচ্ছে ব্যাপার। এই জন্য এখানে সেই ব্যবস্থা করা আছে। এই জন্য এই যে রিভারোসি কাপ বলে, এসব ওদের নামে যারা এগুলো করেছে, ডিসকভার করেছে, বা যেগুলো যারা এগুলো ফিল্ডে এনেছে তাদের জন্য রিভারোসি কাপ, ওই সাউন্ডগুলোর জন্য, কোরট কপ সাউন্ড, এই জন্য সাউন্ডগুলো যারা এই ডিভাইসগুলো যারা করেছে তারা বুঝতে পারে আমাদের ভারতীয় উপমহাদেশের লোকের থেকে এশিয়ান উপমহাদেশ তারা বুদ্ধিমান বেশি, বুঝতে পেরেছ? তারা এই জন্য এগুলো দিয়ে গেছে, যা কিছু ডেভেলপমেন্ট হচ্ছে ওদের দ্বারাই হচ্ছে, আমরা সেটা ভালোভাবে শিখতেও আমাদের অসুবিধা আছে, বুঝতে পারি। ওদের বই নকল করে বইগুলো ভারতীয় বই দিয়ে রেখেছে, জায়গায় জায়গায় ডিফেক্ট আছে, পুরোপুরি নিতে পারছে না, ওদের কাছ থেকে একটু কমা আছে। এই যে এখানে তুমি দেখতে পাচ্ছ, এখানে একটা তোমার যেটা যে কটনটা খুব একটা এক্সপান্ড কিছু করবে না,
তার মধ্যে এই এখানে একটা রাবারের অংশ আছে, এবং এর যে WIDTH উইডথ অথবা ওয়াইড তুমি যাই বলো, উইডথ দিয়ে একটা ডিকশনারি দেওয়া আছে, এটা তুমি মেজার করতে পারবে। তুমি দেখবে যে এটা 12.5 এরকম রয়েছে, বেশ করে এই রাবার অংশটা যে জায়গাটা রয়েছে, রাবার অংশটা 12.5, এটা অ্যাডাল্ট সাইজে। পায়ে করতে গেলে আর একটু চড়া দরকার, আর শিশুদের ক্ষেত্রে আরও ছোটো দরকার। সাধারণত 1 সেন্টিমিটার এর কম থাকবে। এখানে যে ফোলটা রয়েছে তার থেকে 1 সেন্টিমিটার উপরে ফাঁকা রাখতে হবে। আর এখানে এক্সেলা থেকে অন্ততপক্ষে 1 সেন্টিমিটার নিচে থেকে শুরু হবে, এবং নানা রকম রুল অফ দি থাম দেওয়া আছে, যে ইনফ্যান্টদের জন্য, তারপরে ইনফ্যান্ট থেকে বেশি চিলড্রেনদের জন্য, তারপরে এরকম আছে, সেগুলো তোমার এখন রেডিমেড পাওয়া যায় এই বয়সে। সেটা করতে ওইটা পিডিয়াট্রিক্স ডিপার্টমেন্টে গেলে পরে সেখানে যদি তোমরা যাও তাহলে পরে তোমাদের সেটা দেখিয়ে দেবো যে এই ধরনের তার মেজারমেন্ট হবে। কম বেশি হলে পরে এটা স্ট্যান্ডার্ড হিসেবে ধরে নেওয়া হচ্ছে 12.5 সেন্টিমিটার। এখন তোমার এটা এখানে তোমার এটা এরকমভাবে দিতে হবে, এটা যেন ব্রেকিয়াল আর্টারির উপর থাকে, ব্রেকিয়াল আর্টারির উপর থাকে, এবং এটা মিডিয়ালি চলে আসবে, মিডিয়ালি চলে আসবে। ব্রেকিয়াল আর্টারিটা এটার মিড পার্টে থাকবে। রাবার ব্যাগ যতটা রয়েছে এর ভিতরে রাবার ব্যাগ রয়েছে, এবং সেখানে একটা হ্যান্ড পাম্প রয়েছে। সেই হ্যান্ড পাম্পের স্ক্রু ভালভের এটার সাহায্যে এটাকে এক্সপান্ড করা যায়, এভাবে তোমার এক্সপান্ড করা যায়। ফুলে উঠছে না, এই যে ফুলে উঠছে, যখন এটা গোটানো থাকবে তখন এটা আর্টারির উপর চাপ দেবে, চাপ দিলে পরে সেই চাপটা বাড়বে। সেই চাপটা রেকর্ড করার জন্য তোমার এই সিস্টেম রয়েছে। এটা তোমার এখানে যেটা সিস্টেমটা থাকে, এটা তোমার এই যে কোথায় গেল, এই যে এখানে ম্যানোমিটারটা রয়েছে, এই ম্যানোমিটারটা তোমার এখানে ইন্ডিকেট করছে যে তোমার প্রেশারটা কতটা বেড়েছে। এখন এটা প্রেশারটা সেরকম বাড়েনি, কারণ এটা এক্সপান্ড করতে পারছে। আমি যদি এক্সপান্ড করতে না দেই তাহলে পরে এই যে চাপ দিই তাহলে পরে এই কাঁটাটা উঠছে। কারণ যখন তোমার এখানে বাধা থাকবে ঠিক করে, তখন সেখানে প্রেশারটা উঠবে। এই প্রেশারটা এরকম সঙ্গে রয়েছে। এখন এটা কাজ করার পরেই তারপরে আমি এটাকে নীল ভাবটা করে দিই, তারপরে আবার নিচের দিকে নেমে আসবে, এবং তুমি চাপ দিয়ে আস্তে আস্তে চাপ দিলে পরে এই হাওয়াটা বেরিয়ে যাবে। এরকম লিভারোসি কাপ এই প্রেশারের সঙ্গে এটা ট্যালি করছে। এই জন্য এটা প্রেশারটা এটাকে তুলে এরকমভাবে বেঁধে তারপরে প্রেশারটা তুলতে হবে, যখন এবং রেডিয়াল আর্টারিতে হাত দিয়ে রাখতে হবে। যখন দেখবে যে তোমার এখানে পালসেশন হচ্ছে না, তার মানে পুরোপুরি ব্লক হয়ে গেছে, তারপর তুমি করবে কি, এবার রেখে এবার আরও একটু উপরে তুলবে, 30-40 তুলবে, তুলে আস্তে 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 ছাড়বে। তাহলে যেই পয়েন্টে আমার পালসটা ফিরে আসবে, তাহলে সেটা হচ্ছে ডায়াস্টোলিক সিস্টোলিক প্রেশার। বুঝতে পারছো? সিস্টোলিক প্রেশার মানে এই অবস্থায় পুরোপুরি ক্লোজড হয়ে রয়েছে। এই অবস্থায় ব্লাড ভেসেল এই অবস্থায় বা এই সিস্টোলিক প্রেশারের উপরে যদি যাও, তাহলে পরে সেই ব্লাড ভেসেলটা একদম তোমার অক্লুডেড হয়ে রয়েছে, এই অবস্থায়। তাহলে পরে সিস্টোলিক ব্লাড প্রেশার তার বেশি গেলে পরে একদম অক্লুডেড হয়ে রয়েছে এই জায়গাটা। তারপরে যেই তুমি এটা নামাচ্ছ, সিস্টোলিক প্রেশার থেকে যেই নামছে, তখন দেখবে যে কিছুটা তোমার পরিমাণে ব্লাড ওখানে গেল। তারপরে এবার তুমি যদি নেমে আসো, তাহলে তোমার এই অবস্থায় সিস্টোলিক প্রেশার কাছাকাছি যাবে, বা একটু সিস্টোলিক প্রেশার থেকে একটু নিচে নামলে পরেই এখানে ব্লাডটা যাতে যেতে শুরু করবে, তুমি এখানে ফিল করলে পালসটা পাবে, তাহলে এটা সিস্টোলিক ব্লাড প্রেশার। এবার যত তুমি এটা খুলতে শুরু করবে, যখন তোমার এরকম জায়গায় যাবে, তখন দেখবে যে সেটা সামান্য হয়তো রয়েছে, নারুন রয়েছে, তখন এটা যে মাপলিং পাওয়া, এবং যখন আরও খুলে যাবে, পুরোপুরি খুলে যাবে, তখন তোমার এখানে ডাস্ট কোনো সাউন্ডই পাওয়া যাবে, এটা হচ্ছে অস্কালটেটরি মেথডে সিস্টোলিক ব্লাড প্রেশার পাওয়া যায়। আর এখানে তোমার ডায়াস্টোলিক ব্লাড প্রেশার পাওয়া যায়, মানে শব্দের উৎপত্তি এবং শব্দের বিলম্ব এটা দিয়ে, এবং এটা যে সাউন্ডটা যেটা হবে সেটা নির্ভর করবে এর ডাইমেনশনের উপরে, লুমেনের ডাইমেনশনের উপরে। এই সময় লুমেনটা ক্লোজ ছিল,
এই সময় লুমেনটা ক্লোজ ছিল, এখানে সামান্য একটু খুলেছে, তারপরে ধীরে ধীরে খুলে খুলে এটা প্রায় খুলে গেছে, এবার পুরোপুরি খুলে গেছে। তাহলে এই যে ডাইমেনশনের জন্য আর ফ্লোর প্যাটার্নের জন্য সাউন্ডের যে প্যাটার্নটা হয় সেটা ভ্যারি করে। প্রথমে একটা ট্যাপিং সাউন্ড পাওয়া যায়, প্রথম যখন সাউন্ড একটা ট্যাপিং সাউন্ড, তারপরে দেখবে মারমার পাওয়া যাচ্ছে, মারমার কন্টিনিউয়াস একটা ব্লোয়িং সাউন্ড একটা পাওয়া যায়, ট্যাপের পরে মারমার। তারপরে হচ্ছে লাউড গং সাউন্ড, সেটা যে গং সাউন্ড বা ব্যাং সাউন্ড এরকম পাওয়া যায়, গং সাউন্ড পাওয়া যায়। তারপরে গিয়ে এই যেখানে মাফলি, আর এই জায়গাটায় কোনো সাউন্ড নেই, নো সাউন্ড। এই যে ডিজে সাউন্ড ডিসঅ্যাপিয়ার করে গেল, এটা হচ্ছে ডায়াস্টোলিকেশন। আর এটা যে সাউন্ডের উৎপত্তি হলো সেটা হচ্ছে তোমার এই জন্য প্যালপিটরি মেথডে করলে পরে যে সাউন্ডটা পাওয়া যায়, যেই প্রেশারটা পাওয়া গেল, আর যেহেতু ইয়ার আমাদের সেন্সিটিভ এবং সেই জন্য এর মানে অস্কালটেটরি রিডিংটা একটু বেশি হয়, 4, 5, 6 এরকম বেশি হয়, বুঝতে পারি। এখন এখানে এটা হচ্ছে তাহলে দুরকম মেথড হচ্ছে, প্যালপিটরি মেথড এবং অস্কালটেটরি মেথড। এরকম সাউন্ডগুলো পরিবর্তন এবং এটাকে বলে করোটস্কোপ সাউন্ড, এবং এই সাউন্ডগুলো দিয়ে তোমার পরপর আসবে। সবার ক্ষেত্রেই সবটাই সমান এক্সটেন্ট হবে এরকম নয়। টেক্সট বই একটা অ্যাভারেজ ভ্যালু দেওয়া আছে যে ট্যাপিং সাউন্ডের পরে মারমারটা কত সময় থাকবে, তারপরে গং সাউন্ডটা কত থাকবে, এবং তারপরে কি মাফলিংটা যে প্যাটার্নটা চেঞ্জ হচ্ছে সেটা কত সময় থাকবে, এবং কোন সময় ডিসঅ্যাপিয়ার করা যাবে, একটা অ্যাভারেজ ভ্যালু দেওয়া আছে। এটা তোমাদের মেজার করে করে দেখতে হবে, কানের মধ্যে শুনে সেটা অভ্যাস করতে হবে, সেটা মুখে বলে কিছু বোঝানো যাবে, বুঝতে পারছো? এই হচ্ছে তোমার অনেক সময় সাউন্ড ডিসঅ্যাপিয়ার করে দেয়, নর্মালি ওদের করে না, কিন্তু হাইপারটেনসিভ রোগীর ক্ষেত্রে সেটা হতে পারে যে এই যে মাঝখানে যে পিরিয়ডটা, এই যে তোমার এই গং সাউন্ড হলো, তারপরে দেখা যাচ্ছে কিছু সময় সাউন্ড আর নেই, এসব সাউন্ড নেই, এটাকে সাইলেন্ট গ্যাপ বা অস্কালটেটরি গ্যাপ হ্যাঁ। কাজে প্যালপিটরি মেথড করলে সেটা ভুল হওয়ার সম্ভাবনা নেই। যেমন মনে করো কারুর সিস্টোলিক ব্লাড প্রেশার হয়তো 220 আছে, তারপরে গিয়ে সেটা আবার গিয়ে সেখানে হয়তো 200-এ সেটা ডিসঅ্যাপিয়ার করে, এই জায়গায় সাউন্ড আছে এখানে কোনো সাউন্ড নেই, আবার 160-এ গিয়ে সাউন্ড শুরু, 60-এ গিয়ে আবার সাউন্ড শুরু, এই জায়গাটা গ্যাপ আছে, তারপরে গিয়ে আলটিমেটলি হয়তো সেটা 110-এ শেষ। তুমি যদি প্যালপিটরি মেথড করো তাহলে তুমি এই ভ্যালুটা পেয়ে গেছো, কাছাকাছি ভ্যালুটা পেয়ে গেছো, তোমার এখানে কোনো রকম ভুল নেই। এই জন্য প্রথমে পালসে হাত দিয়ে দেখে নিতে হয় যে সাউন্ডটা এখানে, পালসটা যখন চলে গেছে তখন আরও বেশি তুলতে হয়, যেমন আরও বেশি তুলতে মনে করো 260 অবধি তুমি তুললে, 260 অবধি তুলে মিলিমিটার মার্কেট, তারপর তুমি এটা করলে পরে তুমি দেখবে যে এখানে গিয়ে তুমি প্রথমে অস্কালটেটরি মেথডে তুমি হয়তো 222-এ তুমি পেয়েছো, যদি 2 করে ডিভিশন দেখে নেবে কত ডিভিশন আছে, যে সেখানে তুমি হয়তো পেয়েছো, তারপরে এই যে অস্কালটেটরি মেথডে করছো তখন দেখা গেল এখানে তুমি সাউন্ডটা পেলে 220-তে, 200-তে ডিসঅ্যাপিয়ার করে গেলো, তারপরে 160-এ আবার 60-এ আবার রিঅ্যাপিয়ার করলো, আবার আসলো, এবং তারপর 110। তাহলে তুমি যদি না করো, তাহলে তুমি মনে করো তুমি যদি গ্যাপের থেকে শুরু করো, তাহলে এইটা সিস্টোলিক ব্লাড প্রেশার, এটা ডায়াস্টোলিক ব্লাড প্রেশার, যেখানে তার ভ্যালুটা হচ্ছে 220/110। সেটা অ্যাভয়েড করার জন্য প্যালপিটরি মেথডে করতে হবে। আর যদি প্যালপিটরি মেথড করবো না তাহলে কী করবে, তাহলে পরে এখানে হাত রেখে এটা তুলবে, যখন দেখবে যে এখানে পালসেশন আর পাওয়া যাচ্ছে না আরও তুলবে, যেমন 200 মনে করো 22-এ পাওয়া যাচ্ছে না, আরও তুলবে 260 বা আরও বেশি তুলবে, 300 অব্দি পুরোটাই তুলতে পারে, কারণ এখানে যে স্কেল দেওয়া আছে যেগুলো দেখবে 300-এর উপরে বেশি দেওয়া নেই, কাজে 300 অব্দি তুললে কোনো ক্ষতি নেই। রক্ত যখন বন্ধই হয়ে গেছে, হ্যাঁ, তাহলে সেখানে ওই 300 বা 280 এর মধ্যে কিছু যায় আসে, কথা বুঝতে পেরেছো নিশ্চয়ই। তারপরে সেক্ষেত্রে তুমি আস্তে আস্তে যদি ছাড়ো, তাহলে তুমি প্যালপিটরি মেথড না করো, সরাসরি অস্কালটেটরি মেথডে করতে পারো। পরীক্ষায় জিজ্ঞাসা করো যদি প্যালপিটরি মেথড না করতে চাই তাহলে কী করবো, তখন উত্তর দেবে আমি পালসে হাত দিয়ে প্রেশারটা তুলব, যখন এখানে ডিসঅ্যাপিয়ার করে যাচ্ছে তার থেকেও 30-40 তুলব, তারপরে আমি স্টেথোস্কোপ দিয়ে নিলে পরে তুমি
সেখানে ট্রু সিস্টোলিক ব্লাড প্রেশার, তারপরে অস্কালটেটরি গ্যাপ, তারপরে ডায়াস্টোলিক প্রেশার সবই। কিন্তু সেটা না করে যদি তুমি মনে করো যে এরকম জায়গায় তুমি 180-তে তুলেছো, তুলে মনে করছো যে আমি ভালো অনেক তুলেছি, তারপরে কী হবে, তুমি তো সাইলেন্ট গ্যাপের মধ্যে আছো, তারপরে রিঅ্যাপিয়ারেন্স অফ সাইনটাই তোমার সিস্টোলিক ব্লাড প্রেশার হবে। এটা হাইপারটেনসিভ পেশেন্টদের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ। কারণ এগুলো যে কেন হয় সেটা ফ্লো প্যাটার্নের উপর নির্ভর করে। সরু জায়গা দিয়ে যখন যায় তখন দেখবে সেই জায়গায় সাউন্ড উৎপন্ন হয়। দেখবে যে কোনো বাদ্যযন্ত্রে যে বাঁশি টাশি বাজায় দেখবে সরু ফোকর থাকে, সেখান দিয়ে এয়ারটা যখন যায় তখন হাই ভেলোসিটিতে যায়। হ্যাঁ, গেলে পরে সেখানে টার্বুলেন্স তৈরি হয়। টার্বুলেন্স, ল্যামিনার ফ্লো, টার্বুলেন্ট ফ্লো তোমাদের পড়েছো না সিলেবাসে? ক্লাস তো হয়ে গেছে। ল্যামিনার ফ্লো কাকে বলে, টার্বুলেন্ট ফ্লো কাকে বলে? হ্যাঁ, জানো না কিছু তোমার? হ্যাঁ, তোমাদের ক্লাস হয়েছে না? ক্লাস হয়েছে তো, সমস্ত বললে তো হবে না। তোমাদের প্রফেসর অয়ন গোস্বামী ক্লাস নিয়েছেন প্রথম থেকে, কার্ডিওভাস্কুলার সিস্টেম শেষ হয়ে গেছে। আর যদি না হয়ে থাকে তোমরা পড়ে করে নেবে, বুঝতে পেরেছো? এটা স্কুলে ক্লাসের মতো আমাদের এটা হয়নি স্যার, এগুলো বলার দিন চলে গেছে। ইউ হ্যাভ গ্রোন আপ। তোমাদের বুদ্ধিবৃত্তি এত বেশি যার ফলে তোমরা রাজনীতিতে অংশ নিচ্ছ, ভোট দিচ্ছ, সেখানে গিয়ে হ্যাঁ নানা রকম বুদ্ধিমান লোকদের আবির্ভাব হচ্ছে, তাদের কথা শুনছি, তাদের পথ অনুসরণ করে আমরা এগিয়ে চলেছি। হ্যাঁ, এটা বলতে পারো না যে আমি এখন কিছুই বুঝতে পারছি। তোমার বই পড়ে সেটা বুঝে দিতে হবে। ওইসবের মধ্যে নেই, বুঝতে পেরেছি? হ্যাঁ, ওইসব দিনগুলো চলে গেছে। ওইসব তোমার যথেষ্ট গ্রোন আপ এবং সিলেবাস তোমাদের একটা দিয়ে দেওয়া হবে, এটা হওয়া উচিত ছিল, যেটা এখানে হবে না। আমাদের লোক ব্যতিক্রম তো, এর জন্য আমাদের লোক, কিন্তু আমি থাকলে পরে একদম পরিষ্কার দিয়ে দেওয়া হতো। এটা ক্লাসে ফার্স্ট ইন্টারন্যাশনাল এটা কোর্স, তুমি ক্লাস করো না করো আমার কোনো মাথা ব্যথা নেই। স্ট্যান্ডার্ড প্রশ্ন দেওয়া হবে, কোনো রকম কোনো সাহায্য হবে না, সাজেশন কিচ্ছু দেওয়া হবে না। ফেল করলে পরে, দুবার ফেল করলে পরে তোমার দ্বারা এই সাবজেক্ট হবে না। তুমি ট্রাই ফর অল্টারনেটিভ কোনো কোর্স, হ্যাঁ, তোমার দ্বারা আর মেডিকেল কলেজে থাকার কোনো মানে নেই, বুঝতে পেরেছো? এরকম হওয়া দরকার, তাহলে পরে জিনিসটা হবে। অত 150 জন ভর্তি হলো, প্রথমবারে 50 জন চলে গেল, আবার নতুন করে 50 জন দেওয়া হবে, এরকম চলতে থাকবে। তাহলে পরে যারা যাবে ঠিক মতো, যারা পাস করে এরকম করা থাকলে পরে তবে তাহলে মানে ভয় একটা ঢুকবে, একটা এগুলো বলে একাডেমিক টেরোরিজম, এরকম হওয়া উচিত। তাহলে তোমরা সোজা থাকবে। হ্যাঁ, কিন্তু যাই হোক, তোমাদের আমি যেটা বলে দিলাম এইভাবে, এখন আমি তোমাদের প্রেশারটা এটা মোটামুটি বলে দিলাম। নর্মাল ভ্যালু এগুলো দেখে নেবে। নর্মাল ইয়ং অ্যাডাল্ট ইন্ডিভিজুয়ালদের ক্ষেত্রে প্রেশার থাকে সিস্টোলিক প্রেশার, ম্যাক্সিমাম প্রেশার ডিউরিং সিস্টো, এটা থাকছে 6 মানে তোমার হচ্ছে 100 to 140, আর ডায়াস্টোলিক প্রেশার 60 to 90। আর ডিফারেন্স বিটুইন সিস্টোলিক ডায়াস্টোলিক প্রেশার ইজ এ পালস প্রেশার। এটা ওল্ড এজে প্রেশারটা বাড়তে শুরু করে, আর চিলড্রেনের ক্ষেত্রে পরে লোয়ার ভ্যালুটাই তুমি অ্যাভারেজ হিসেবে ধরবে। হ্যাঁ, আর আর তাছাড়া নিউবর্নদের কী প্রেশার হয় এগুলো হয়, এগুলো বইয়ে দেওয়া আছে, এগুলো মুখস্থবিদ্যার চর্চা, এগুলো প্র্যাকটিক্যাল কাছে কোনো দরকার নেই। কাজেই তোমরা এখন আমি তোমাদের ওখানে এইখানে তো হবে না, ওইখানে বসে ওই ল্যাবরেটরিতে বসে প্রেশার তোমাদের মাপা দেখিয়ে দেবো। তারপর নিজেরা ওইটা নিজেরা করবে। হ্যাঁ, করবে। এই যে আজকে সোম মঙ্গল বুধ নিজেরা করবে, আবার বৃহস্পতি শুক্র শনিও নিজেরা করবে, বুঝতে পারছো? করলে পরে এটা বুঝতে পারবে সাউন্ড কোনটা কী, সব কোনটা সাউন্ড, খুব সহজ জিনিস। হ্যাঁ, তারপর এই বইটা প্র্যাকটিক্যাল বইটা ভালো করে পড়ে নেবে, নিয়ে তারপরে শিখবে এবং পরীক্ষায় এটা দেওয়া থাকবে, বুঝলে তো জিনিসটা? এখানে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এখন এই যে কাপটা এরকমভাবে বাঁধতে হবে যাতে তোমার মূল উদ্দেশ্য থাকে। এর ভিতরে এরকমভাবে আটাইটা এরকমভাবে এসছে, এই যে এখানে ধরো, এই যে এর ভিতর থেকে, বুকের ভিতর থেকে তৈরি হয়েছে সেই সাবক্লেভিয়ান আর্টারি, আর্চ অফ দি এওর্টা। আর্চ অফ দি এওর্টার ইন্ডিভিজুয়াল ব্রাঞ্চ হচ্ছে লেফট সাবক্লেভিয়ান আর্টারি, আর ওই ক্ষেত্রে ব্রেকিওসেফালিক আর্টারি। হ্যাঁ, বুঝতে পারছি তো? লেফট কমন ক্যারোটিড এবং লেফট সাবক্লেভিয়ান পৃথক আর্টারি, আর্চ অফ দি এওর্টার এখান থেকে এসে তারপরে এখানে অ্যাক্সিলারি আর্টারি, এখানে অ্যাক্সিলাতে গিয়ে শেষ হয়ে গেছে, তারপরে এখানে ব্রেকিয়াল আর্টারি শুরু হয়েছে, সেটা এখানে গিয়ে দুটো ভাগে ভাগ হয়েছে। হ্যাঁ, একটা তোমার রেডিয়াল আর্টারি, আরটা হচ্ছে আলনার আর্টারি, দুটোই দুপাশে ফিল করা যায় এখানে। এটা হচ্ছে এরকমভাবে এসছে, আর এটা এরকমভাবে চলে এসছে। তারপরে এখানে আমরা রেডিয়াল আর্টারিটা ফিল করতে পারি, বোনের নিচে রয়েছে, খুব সহজেই ফিল করা যায়। এখন এটা যতদূর আমি উপরে তুলে দিয়েছি, উদ্দেশ্যটা হচ্ছে যে এখানে যেন অন্ততপক্ষে 1 সেন্টিমিটার গ্যাপ থাকে। 1 সেন্টিমিটার, এই যে
এই যে এই কিউবিটাল ফোসার যে মার্জিন, সেখানে এখান থেকে তোমার এখানে 1 সেন্টিমিটার থাকে, তাহলে তোমার বসাতে অসুবিধা হবে এটা। আর উপরেও এখানে মোটামুটি গ্যাপটা থাকবে যাতে আমি এটা লাগাতে পারি। এখন এইটা বাঁধাটাই হচ্ছে আসল কাজ। এখন এমনভাবে বাঁধতে হবে, খুব টাইটও নয় আবার খুব লুজও নয়, তাহলে তোমার এটা থাকবে দেখবে মিডিয়ালি চলে আসবে। এটার যে মিডল পার্ট, এই যে এখানে হাত দিয়েই বুঝতে পারবে যে তোমার এই যে এতটা অবধিও তোমার রাবার রয়েছে, রাবার ব্যাগ, সেটাই তো ইনফ্লেটেড হবে। উপরে যে কটন ব্যাগটা রয়েছে সেটা তো ইনফ্লেটেড হবে না, কাজে তারপরে চাপটা পড়বে, চাপটা যখন পরে সব দিক দিয়ে সমানভাবে যায়, তাহলে সেখানে এটা এরকমভাবে চলে আসবে। এটা ধরে রাখি, হ্যাঁ, তাহলে পরে এরকমভাবে আমি রাখছি। এটা নিচের দিকে রাখবে, যদি এইটা উপরের দিকে রাখো কোনো কিছু এমন কিছু অসুবিধা হওয়ার কথা নয়, বুঝতে পেরেছো? কিন্তু এটা যেহেতু অভ্যাস নেই, সে অনেক এক্সামিনারই এটাতে বিরক্ত হতে পারে, সেই জন্য তোমার এইভাবে এটা এভাবে, তারপর দুটো আঙুল দিয়ে দেখে নেবে লুজ আছে কিনা। যদি মনে করো আমি দেখলাম আমি একটু লুজ হচ্ছে মনে হয়, তখন এটা খুলে নিয়ে আবার তোমার এই একটু টাইট করে নেব, এটা মিডিয়ালি চলে আসছে, হ্যাঁ 1 সেন্টিমিটার নিচে একটু টাইট দিলাম, এবার লেগে গেছে। যদি এটা রাখতে না চায় তাহলে পরে ওকে বলবো একটা হাত দিয়ে ধরে থাকতে, আর এখানে তুমি আঙুল দিয়ে দেখে নেবে, এই যে প্রত্যেকটা পয়েন্ট লক্ষ্য করবে, এখানে আমি পয়েন্ট স্নাগলি লেগেছে, আগের তুলনায় এটা টাইট হয়েছে, কিন্তু খুব টাইটও হয়নি। তার মানে এর ভিতরে যাবে যে চাপটা দেবো, সঙ্গে সঙ্গে প্রেশারটা এখানে পড়বে এবং সেটা এই ম্যানোমিটারে রিফ্লেক্টেড হবে, এবং এটা আমি এর উপরে এরভাবে আমি এটা লাগিয়ে দেবো 160, যদি এখানে না এইভাবে লাগিয়ে দিতে হবে। নিচে লাগালে তোমার অসুবিধা আছে, ব্যথা লাগলে বলবে, কোনো ব্যথাটা দেখে লাগছে না তো, অসুবিধা হলে পরে ওকে বলবে ধরে থাকতে, এরকম রইল। এই যে এটা এখান থেকে তোমার কাটাটা আছে। এখন আমি কি করব, প্রথমে প্যালপেটরি মেথডে করছি। প্যালপেটরি মেথডে করব আমি প্রথমে এখানে আমি পালসটা ফিল করব, ভালো করে আগে ফিলটা করে নেবে। মানুষের হয় কি তোমার ক্যাপিলারির ফিঙ্গারের ক্যাপিলারিগুলোর পালসেশনটাই তোমার ক্যালসেশন মনে হয়, সেটা যেন না হয়, আটারি দপদপিটা যেন পরিষ্কার বুঝতে পারো। হ্যাঁ, বুঝতে পারছো? এবার তুলছি, তোমরা ওখানে দেখবে মার্কারিটা উঠছে, ওই এখনো পাওয়া যাচ্ছে পালস করে বোঝা যাচ্ছে না, কাজেই আমি আরও তুলছি, এখানেও পালস বোঝা যাচ্ছে না, আমি আরও তুললাম। যদি আমি 300 অবধি তুলি কিছুই না, ক্ষতি নেই, কারণ রক্ত চলাচল তো বন্ধ হয়েই গিয়েছে, বুঝতে পেরেছো? তা সেখানে তোমার কোনো ক্ষতি নেই, মরার উপর খাড়ার গা দিলে আর কোনো ক্ষতি আছে? সেরকম কাজেই তোমার এখানে এবার আস্তে আস্তে ছাড়ছে, আস্তে আস্তে ছাড়ছে। এই যে তোমার প্রত্যেকটা ঘর এখানে আমার 110-এ আমি আর এটা পেলাম, পালসেশনটা পেয়েছি, তুমি হয়তো 116-তেও পেতে পারো, কিছু যায় আসে না, জিনিসটা বোঝা নেই। এখন এখানে দেখবে যে 140 থেকে 160-এর মধ্যে 10টা ঘর রয়েছে, তাহলে 20টার জন্য 10টা ঘর রয়েছে, তাহলে এক একটা স্মল ডিভিশন হচ্ছে 2 মিলিমিটার মার্কেট। কাজে এখানে কখনো তুমি অড নাম্বারে দেবে না, মানে অযুগ্ম সংখ্যায় দেবে না, যুগ্ম সংখ্যায় দেবে, কারণ অতটুকু সরুর মধ্যে তুমি আর কি মেজার করবে, কাজে সেখানে সবসময় যুগ্ম সংখ্যায় দেবে। তার মানে আমি 110-এ আমি যেটা কী পেলাম, এটা সিস্টোলিক প্রেশার। তার মানে কি, আমি যখন এটা তুলছিলাম, তুলে আমি প্রায় 220 অবধি নিয়ে গেছিলাম, আরও একটু বেশি, তার আগে থেকে এটা ব্লক হয়ে গেছে, তাও আমি নিয়েছি। এবার আমি আস্তে আস্তে এটা ছাড়বো, হ্যাঁ এটা ছাড়বো, বেশি সময় ধরে আটকে রাখবো না, এবং আমি এটা আস্তে আস্তে ছাড়বো, ছেড়ে দিয়েছি, তাই না? আচ্ছা, আমি 110টা ঠিকই করেছি, 110 অবধি আমি দেখে আমি ছেড়ে দিয়েছি, এটা সে সিস্টোলিক প্রেশার বাই প্যালপেটরি মেথড। এইবার আমি অসকালটেটরি মেথডে করবো, এবং আমি ছেড়ে দিয়েছিলাম অভ্যাস হিসাবে, ছেড়েই দিয়েছি, কারণ যদি আমি চেপে রাখতাম তাহলে কি এখানে যে জায়গাটায় ইস্চিমিয়া হতো, ইস্চিমিয়া হলে পরে এর নানা রকমের পেইন সেন্সেশন হবে, তারপরে ফলসলি প্রেশারটা বাড়তো, সেটা করবে না, রুগীও কষ্ট পাবে, কোনো দরকার নেই। তুমি এটা ছেড়ে দেবে, ছেড়ে দিয়ে তারপরে আমি আবার পালসে হাত রাখলাম, আমি তো জেনে গেছি 110, কাজে আমি তার থেকে আরেকটু বেশি 150 160 অবধি আমি তুলবো, তার একটু বেশি তুললেও ক্ষতি নেই, নিজের সুবিধার জন্য।
কারণ স্টেথোস্কোপটা আগে লাগিয়ে নেওয়া উচিত ছিল আমার, এরকমভাবে। এবং এখানে আর্টারিটা আমার বাইসেপস টেন্ডনের মিডিয়ালি থাকছে, বাইসেপস টেন্ডনটা ফিল করে নিতে হবে, প্রয়োজনে ভাঁজ করো, একটু ভাঁজ করো, হ্যাঁ, বাইসেপস টেন্ডনটা এখানে রয়েছে, তার মিডিয়ালি এটা থাকবে, হ্যাঁ, দেখে নিলে এখানে পড়েছে, হাতে রাখো। এবার এই প্রেশারটা আস্তে আস্তে ছাড়ছি। এতে আমি 124-এ আমার সাউন্ডটা এলো, আর 76-এ ডিসঅ্যাপিয়ার করলো, তাহলে সিস্টোলিক প্রেশারটা যে পুরোপুরি ছেড়ে দিয়েছি আমি, ছেড়ে দিয়েছি, কোনো অসুবিধা নেই, পুরোপুরি ছেড়ে দেবে, তারপরে পুরোপুরি ছেড়ে দেবে। তাহলে এই ক্ষেত্রে তোমরা যখন করলে, আমার যেটা ডিফেক্ট হলো, সেখানে তুমি স্টেথোস্কোপটা আগে তুমি এটা করার পরে প্যালপিটেশন হয়ে পরে আগে এটা কানে দিয়ে নেবে এবং আর্টারিটা আগে দেখে নেবে, প্রয়োজনে ফিল করে নেবে এরকমভাবে। কোথায় রয়েছে? বাইসেপস টেন্ডনটা রয়েছে, টেন্ডনটা ফিল করলে পারবে। যদি অসুবিধা হয় তাহলে পরে কী করে চাপ দিয়ে এখান থেকে টেন্ডনটা তার জাস্ট মিডিয়ালি থাকবেই। তাই তুমি যদি শুধু মিডিয়ালি দাও কোনো ক্ষতি নেই, তুমি যখন রুগী দেখছো তুমি মিডিয়ালি দেবে, কিন্তু তুমি যখন পরীক্ষা দিচ্ছ তখন তুমি এইটা যদি করো তখন জিজ্ঞেস করো তুমি কী দেখছো, টেন্ডনটা দেখছি তার মিডিয়ালি থাকবে, তাহলে তোমার ক্রেডিটটা বেশি হবে। পরীক্ষা যেখানে থাকবে সেখানে তোমাকে আরেকটু মানে কী বলবো মেটিকুলাস হতে হবে, এই জিনিসটা জিজ্ঞাসা করতে পারে কোথায় বেকেলোটারি কী করে পাবে, সেরকম তুমি পাবে। অনেক সময় যার উইক হয়তো আছে, পাওয়া যাচ্ছে না, তাহলে সেক্ষেত্রে এইভাবে ভাঁজ করে দেখে নেবে টেন্ডন মিডিয়ালি থাকবে, আর্টারি ফিলও করতে পারো এখানে, বুঝতে পারছো? এখন এর ক্ষেত্রে তুমি এটা পাবে এবং এটা সবাই প্র্যাকটিস করতে হবে, তা নাহলে হবে না। এবার আমি এটা খুলে দিচ্ছি, হ্যাঁ, তুমি বাংলা বুঝতে পারো না তো? বাংলা বুঝতে পারো না? তারপরে পরে করবে। বাংলা কে বুঝতে পারো? তুমি বুঝতে পারো বাংলা? হ্যাঁ, তারপরে তুমি আসো এখানে, তোমাকে ডান দিকে দাঁড়াতে থাকো, ডান দিকে সেটা মাপো, কিছু না, এবং নাও রাবার কাপটা এগুলো সব ফিল করে বোঝে নাও যে কোনটা রাবার কাপ, হ্যাঁ, রাবার কাপ কতটা অবধি আছে সেটা যেন মিডিয়ালি থাকে এবং টিউবিংটা মিডিয়ালি চলে আসবে, দেখবে এখানে 1 সেন্টিমিটার গ্যাপ রাখবে, এখানে এখানে আছে, এখানে 1 সেন্টিমিটার গ্যাপ রাখো, তারপর লাগাও। এই রাখো, এই যে এটা মিডিয়ালি নিয়ে যাও, এটা মিডিয়ালি নিয়ে যাও। তো কী বলছে, কী ভাষা কথা বলছো তুমি? এটা হিন্দিতে নাকি? হ্যাঁ, বাংলা। ও এটা দেখো, এই দেখো তোমার এটা মিডিল পজিশনে চলে এসছে, দেখো ভালো করে টাইট করে বাঁধো। একবার যদি না হয় তুমি দ্বিতীয়বার চেষ্টা করবে, টাইট করে বাঁধাটাই হচ্ছে আসল কাজ, টাইট করবে, হ্যাঁ হ্যাঁ, টাইট করো, অ্যাডহেসিভ সারফেস, হ্যাঁ ভেলক্রো, হ্যাঁ, যদি মনে করো লুজ মনে হচ্ছে তারপরে খুলে আবার করো, এর মধ্যে কোনো নেই, হ্যাঁ, শিখতে গেলে খুব সহজ জিনিস এগুলো। দেখেছো তো? হ্যাঁ, এবার ওই, হ্যাঁ, এটা তোলো, ডায়ালটা তোলো, হ্যাঁ ডায়ালটা নাও, হ্যাঁ ডায়ালটা নিয়ে এরকমভাবে লাগাও, খুলে নাও, হ্যাঁ 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 হ্যাঁ, কোনো অসুবিধা নেই, হ্যাঁ, ব্যথা লাগলে পরে বলবে না, ঠিক আছে তো? এবার তোমার দেখতে পাচ্ছ, এই না প্রথমে এবার প্যালপিটারি মেথড নেবে, প্যালপিটারি মেথড প্রথমে এটা ফিল করো, আটারি পাচ্ছ? আটারি পাওয়া গেল না, অত মোটা আটারি দপদপ করছে, পেয়েছো? এবার ওইটা নাও, হ্যান্ড পাম্পটা নাও, হ্যান্ড পাম্পটা তোলো, বা হাতে এটা করো, তুমি তো, হ্যাঁ এই বা হাতে, তুমি হাতে এখানে রাখো, হ্যাঁ রাখো, স্বস্তি মতো করো, এবার এটা বন্ধ করো, বন্ধ করো, হ্যাঁ বন্ধ করো, হ্যাঁ হ্যাঁ, এইবার এটা এর মধ্যে, এই যে আমি ছাড়ো, এইভাবে ধরবে যাতে তোমার হ্যান্ডেল করতে সুবিধা হয়, ধরো, হ্যাঁ, এবার তুমি তোলো, বন্ধ করে তোলো, এবার দেখো উঠছে কিনা, উঠছে, হ্যাঁ, আর ফিল করতে থাকবে, যখন দেখবে ফিল করতে একদম পাচ্ছ না, হ্যাঁ, তারও উপরে 30-40 আরও বেশি তুলবে, তারপর আস্তে 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 ছাড়বে।
আছে না? আর একটু তোলো, আরও তোলো। হ্যাঁ, বেশি তুললেও কিছু ক্ষতি নেই, বুঝেছো? এবার এটা ধরো, আস্তে 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 ছাড়ো, আর একটু নজর রাখো যে কোন মুহূর্তে এখানে তোমার পালস পাচ্ছ, যেই মুহূর্তে পালস পাবে সেটা নোট করবে। হ্যাঁ, ছেড়ে দাও, ছেড়ে দাও, হাওটা ছেড়ে দাও, যা পেয়েছো ঠিকই পেয়েছো। যখন দেখে নিচ্ছে তো তোমার ছেড়ে দাও, পুরোটা ছেড়ে দাও। হ্যাঁ, পুরোটা ছেড়ে দাও, ছেড়ে দিয়েছো। তাহলে এইবার অসকালটেটিভ মেথডে করবে। এবার কি করে করবে? প্রথমে আগে আটাইটা দেখো কোন জায়গায় আছে, মিডিয়ালি থাকবে। টেন্ডনটা দেখো, দরকার লোকে হাতটা করতে বলো। হ্যাঁ, টেন্ডনটা তোকে বলো যে তো আপনি হাতটা একটু, হ্যাঁ, তাহলে পরে তুলুন, তাহলে পরে আপনি টেন্ডনটা দেখতে পাবে। হ্যাঁ, পেয়েছো? টেন্ডন দেখতে পেয়েছো? হ্যাঁ, এইবার কানে এটা দাও, কানে দাও, দেখবে যেটা দেখতে পাবে, যেটা ফরওয়ার্ড মিডিয়ালি গেলে তোমার স্বস্তি মতো হচ্ছে, ওটা অটোমেটিকলি বুঝতে পারবে, কোনো অসুবিধা নেই। এবার ওর এখানে এটা রাখো, তার মিডিয়ালি এটা রাখো। আর আটাইটা পেয়েছে তো, এখানে আটাইটা পেয়েছে তো, থাক না, কি পড়েছে এটা? না না, কিছু তো, এবার লাগাও, এবার লাগাও, ঠিক আছে। হ্যাঁ, এটা ঠিক আছে, এবার ঠিক আছে। হ্যাঁ, এবার টোকা দিয়ে দেখো সব সাউন্ড আসছে কিনা। হ্যাঁ, এবার আটাইটা পেয়েছিলে, এখানে ফিল করেছিলে, ওটা আটাইটা দেখো এখানে রাখো, এই জায়গাটা মিডিয়ালি রাখো। হ্যাঁ হ্যাঁ, বাহাতে 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 ডায়াফ্রামটা রাখো, বাহাতে, হ্যাঁ, চেস্ট পিসটা রাখো, এখানে রাখো। হ্যাঁ, এইবার ডানাতে ওইটা তোলো। হ্যাঁ, তোলো। ওই যে 100, তুমি 120 পেয়েছো না, কত বললে 116 পেয়েছো তো, আরও উপরে তোলো, এটা ব্লক করে নাও। হ্যাঁ, এই শোনো, এই শোনো, তোমরা যাও ম্যাডামের কাছ থেকে 4টে এরকম সেট নিয়ে আসো। হ্যাঁ, স্টেথোস্কোপ এবং, আরে তুমি তোলো না, তুলে 116 যখন, মানে 160-এর উপর তোলো, তুলে আস্তে আস্তে ছাড়বে। হ্যাঁ, নিয়ে আসো ম্যাডামকে বলে, যে কটা সেট সম্ভব নিয়ে আসো, দুজনে করে একটা করে সেট। তুলেছে তো? কোনো সাউন্ড এখন তো নেই তো, আস্তে আস্তে ছাড়ো, দেখবে সাউন্ড পাবে। হ্যাঁ, তো শুনে যাও, সাউন্ডে চেঞ্জ হচ্ছে না, মারমার গং এগুলো সমস্ত বুঝতে পারবে। প্রথম ট্যাপ সাউন্ডটা পাওয়া যাবে, সেটা হচ্ছে সিস্টোলিক প্রেশার। কোন পয়েন্টে পাচ্ছ না, কততে? হ্যাঁ, ওই ছেড়ে দাও তাহলে। তাহলে তোমার এটা হলো যে কোন জায়গাটা তুমি, হ্যাঁ, আর পেলে কোথায় সাউন্ডটা, শব্দের উৎপত্তি হলো? হ্যাঁ, 120, তাহলে 124, 70, 8 তোমার ই হলো সিস্টোলিক এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার রইলো, একদম নর্মাল লোকে, বুঝতে পেরেছো? এর কোনো ই নেই, প্রেশারের কোনো অসুবিধা নেই।